একেবারে বসিরহাট দরবার থেকে ফুরফুরা দরবার শরীফে এসেছিলেন মহাব্বতে, কি বলবেন? দেখুন, জানেন তো বসিরহাট দরবার শরীফের সাথে ফুরফুরা দরবার শরীফের একটা আলাদা সম্পর্ক আছে। বিশেষ করে আমার সাথে ভাইজান নাজিমুদ্দিন ভাইজানের সাথে আমাদের পারিবারিক একটা আলাদা সম্পর্ক আছে। সেই জন্য এসছি দাদা হুজুরের দোয়া নিতে। তার সাথে সাথে ভাইজানের সাথে আজকে দেখা করলাম, খুবই ভালো লাগছে। আজকে আস্তে আস্তে দেখলাম হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রয়েছেন। সুতরাং আজকে যেভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে পরিষেবা দিয়েছে ফুরফুরা দরবার শরীফে, আজকে সত্যি খুবই আনন্দিত লাগলো। আজকে আসতে গিয়ে দেখলাম লাইট থেকে শুরু করে পানীয় জল থেকে ব্যবস্থা করে বিভিন্ন ধরনের সহযোগিতা আজকে রাজ্য সরকারের তরফ থেকে আজকে ফুরফুরা দরবার শরীফ করেছে। এটা দেখে খুবই আমার ভালো লাগলো। অনেকেই অনেক রকম অভিযোগ করছেন যে শুধু ফুরফুরা শরীফে লাইট বা সাবমার্সেল বা এই দিয়ে উন্নয়ন হয় না, অনেক রকম শিক্ষা থেকে শুরু করে বা অনেক শিক্ষা প্রতিষ্ঠান করাটা যারা কুচক্রী মহল রয়েছে এরকম বলছে, কি দেখুন, বলবেন? 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। আজকে 34 বছর ফুরফুরায় কি উন্নয়ন করেছে? আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে তারপর থেকে ফিরহাদ সাহেবের হাত ধরে আজকে ফুরফুরা দরবার শরীফে কম উন্নয়ন হয়নি, প্রচুর উন্নয়ন হয়েছে। আজকে দেখেছেন, আজকে রাস্তায় আসলে মানুষ বলবে রাস্তাঘাট, লাইট, আলো, বিভিন্ন ধরনের মুসাফিরখানা থেকে শুরু করে একটা হসপিটাল করেছে সম্ভবত। ভাইজান, হসপিটাল কি রেডি হয়ে গেছে? হচ্ছে হসপিটাল রেডি হয়ে গেছে। এখানে মুসাফিরখানা করেছে, বিভিন্ন ধরনের আরও উন্নয়ন করছে মুখ্যমন্ত্রী। এই ইসল সাহেবের জন্য পুরো মুখ্যমন্ত্রী নিজের টিম গঠন করেছে। আমাদের নাজিমুদ্দিন ভাইজান দায়িত্বে ছিলেন, আমাদের পীরজাদা কাসিম সিদ্দিকী ভাইজান দায়িত্বে ছিলেন। সবাই দরবার শরীফ, সবাই পীরজাদারা মিলে যেভাবে ফুরফুরা দরবার শরীফের আজকে উন্নয়ন করেছে মুখ্যমন্ত্রী, তার পাশে থেকে যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছে, এটাই তো আপনারা দেখতে পাচ্ছেন। আপনার মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন তো কীভাবে কতটা উন্নয়ন করেছে। একেবারে এসআইআর খসড়া তালিকা প্রকাশ হয়েছে আর এখানে সবথেকে বেশি সংখ্যালঘুদের নাম বাদ গেছে, কি বলবেন? দেখুন, এটা বিজেপি